हाई फ्रेंड्स रकस्टार शोमाते তোমাদেরকে স্বাগতম। তো চলো আজকে ভিডিওটা এখান থেকে স্টার্ট করলাম। ডাইনিং থেকে এখন বাইরে যাচ্ছি, পেছনে বাইরে মানে পেছন দিকটায় যাচ্ছি, তোমাদেরকে একটা জিনিস দেখাবো। সেটার জন্যই আমি বাইরে থেকে ভিডিওটা স্টার্ট করলাম রকস্টার শোমাতে। সবার আগে একটা জিনিস দেখাই, দেখো দেখতে পাচ্ছ কলার কাঠটা, কলাটা অলরেডি হাফ পেকে গেছে, ঠিক আছে। তো যে অবস্থায় পড়ে আছে একদম নিচে থেতলিয়ে, আমার মনে হয় কেটে নেওয়াটা অনেক বেটার, তাই না? কিন্তু এখন ওরা কেটে নেয়নি। ওদের এই যে গেটটা দেখছো না, এই যে গেটটা, ওই ওদেরও পেছন আমারও পেছন, এই দিকটা আমারও পেছন, ওই দিকটা ওদেরও পেছন। তো কলাটার অবস্থা দেখো, বলে না বেশি হলে যা হয়। আর আমার কলা গাছটাও ওই যে ওইটা, এই জঙ্গলগুলো পরিষ্কার করে ফেলবো পেছন দিক। তো এই তো কিছুদিন আগেই করেছিলাম আবার জাকাতাই বর্ষাতে। আর এই দেখো এটার অবস্থা দেখো, এটার পরিস্থিতিটা দেখো, এটার মোচাটা পড়ে মনে হয় নষ্ট হয়ে গেছে। এটা কলাটা দেখেছো, এর অবস্থা দেখো, এটারও সেম অবস্থা। আর এদিকে আমার নীলকণ্ঠ ফুলের 12টা বেজে গেছে এই কলা গাছের জন্য। তাই কলাটা একদম ডাস, আমি কাছে যে দেখাই, এই দেখো দেখতে পাচ্ছ পেকে গেছে, কিন্তু পারার নাম নেই। তো যাই হোক, আর তার মধ্যেই দেখো আমি ছিলাম না, কলকাতার বাড়ি গেছিলাম। এই দেখো আমার পেঁপে গাছ উল্টিয়ে পড়ে, এই যে পেঁপে গাছটা যাওয়ার মুখে আমার ছেলে তা ওইদিকে দড়ি দিয়ে এই যে বেঁধে রেখেছে, ও আর হবে না, এ পড়ে গেছে মাটিটা একদম এই যে যাচ্ছে তাই অবস্থা পেঁপে গাছে। তো পেঁপে গাছটাও কেটে ফেলতে হবে, বুঝেছো? তাই তোমাদেরকে দেখালাম। দেখো অরহরের গাছটা কত বড় হয়েছে, আমার ছোট্ট পুচকে ছিল, তোমাদেরকে দেখিয়েছিলাম, বেঁধে দিয়েছে ওই অ্যাঙ্গেলের সাথে, অনেক বড় হয়েছে। মোটা গোড়া হয়নি, বাট সরুর মধ্যে অনেক বড় হয়েছে, আস্তে আস্তে মোটা হচ্ছে। আর আমার পান গাছের অবস্থা দেখো, ওই যে দেখতে পাচ্ছ না কি জানি না, ওটাকে ঠিক পরিষ্কার করে ওটা একটা মাছার ওপরে তুলে দিতে হবে। তো চলো ওইদিকে আমার আবার রান্না বসিয়েছি। এই দেখো জানলাটা লাগিয়ে দিয়েছি এই কারণে, এই যে ঘি করলা ভাজা হচ্ছে। আর কীরকম করে ভাজছি করছি, একদম ঘি করলাটা জানো, একদম আলু ভাজার মতো করে কেটেছি। আর এইদিকে হচ্ছে ভেন্ডি আলুর তরকারি। আজকে ভেন্ডি আলুর তরকারি হচ্ছে এই কারণে, শনিবার তো কি রান্না করব বুঝতেই পারছিলাম না। তাই ফ্রিজে অনেক ভেন্ডি ছিল, ঠিক আছে, তাই ভেন্ডি আলুর তরকারি করছি। আর ওইদিকে ঘি করলা ভাজা আর ডাল হয়ে গেছে। এই বেলাটা আজকে এরকমই সিম্পলি রান্না করলাম, বেশি কিছু করলাম না। ফ্রিজে আরও সবজি ছিল, বাট আমি মনে করলাম যে ভেন্ডিটা করে ফেলি, ভেন্ডিটা আবার বেশি দিন ফ্রিজে রাখলে যেন একটা কেমন হয়ে যায়। তো এইদিকে রান্না বসিয়েছি। আর রইল বাকি কলার কথাটা বলছি, তারও কলাটা দেখালাম কেন বলো তো, এরা মানে আসতেই বলি, জোরে শুনতে পাবো হয়তো, আমি এই জানলার পাশেই কথাটা বলছি। এরা জিনিস নষ্ট হয়ে যাবে তাও শেখায়, মানুষকে দেবে না। কি ধরনের না, আমার এই সব মানুষদেরকে ভীষণ রাগ ধরে। মোচাটা পড়ে নষ্ট হয়ে গেছে, আর এদিক দিয়ে কিন্তু কলাটার অবস্থা দেখলে, আগের কলাটাও তাই, আগের একটা কলা গাছ আমি দেখিয়েছিলাম আরেকটা ভিডিওতে, সেম ওরকম পড়ে দিয়ে নষ্ট হয়ে তারপরে গিয়ে কিনা পরিষ্কার করলো। তো কলাটা সিঙ্গাপুরি কলা, কিন্তু রীতিমতো ডাসা সিঙ্গাপুরি কলা পেকে গেছে। তো ওটা তোমরা পেরে নিয়ে যাও, লোককে দিয়ে দাও, নিজে না খেলে। না হলে এইদিকে পড়ে আছে এইভাবে নষ্ট হয়ে যাচ্ছে, তাহলে অন্য মানুষকে ডেকে দাও যারা বাগান পরিষ্কার করে তোমাদের, তাদেরকে বলো নিয়ে চলে যেতে। না, এরা হলো নষ্ট হবে, পচে যাবে, মানে কি বলবো, ফেলে দেবে তাও শেখার, মানুষকে দেবে না। এই রকম ধরনের মানুষকে না আমি সহ্য করতে পারি না। তাই তোমাদেরকে দেখালাম। আমি ওই কলাটা দেখো পড়ে আছে, পেকে গেছে অর্ধেক, কিন্তু পেকে গেছে। ওটা বাড়িতে নিয়ে গেলে বস্তা, চটের বস্তা ঢাকা দিয়ে দিলেই কিন্তু কলাটা পুরো পেকে যাবে। তো ওই পরিস্থিতি কলাটার। কি আওয়াজ উঠলো? 28টা না 21টা। তো যাই হোক, আমার ছেলে, এই জন্য তোমাদেরকে আমি দেখালাম। এখানে অরহরের গাছ ছিল, বড় অরহরের গাছ ছিল, সেগুলো যদি এক জায়গায় জড়ো করতো, নাই করে 2 কিলো অরহরের ডাল হতো। সেটাকে পচালো, নষ্ট করলো, গাছটাকে কেটে ফেলে গুষ্টির নেতা মেরে দিল। আর যে বীজগুলো পড়েছিল এদিকে হয়েছে বলে আমার এদিকে একটা হয়ে গেছে, আর ওইদিকে গাদা হয়েছে ওইদিকে। এরকম মানুষজন দেখেছো? মানুষ খেতে পারতো ওই কলাটা, আবার বৃষ্টি আসছে পচে যাবে, মোচাটা পচে পড়ে গেছে। সত্যি আগের ওই যেটা দেখালাম, ওই জন্যই তোমাদেরকে দেখালাম। দেখানোর কারণটা ওটাই, মানুষ কত রকম, কিচ্ছু বলার নেই। চলো আমার রান্নাটাও হয়ে এসছে, তোমাদেরকে তো দেখিয়ে দিলাম। এখন প্রচণ্ড রোদ, বাট 2 দিন বাদে বৃষ্টি হবে শুনছি, শুনে মনটা খারাপ আছে। এখন দেখতে পাচ্ছ কি রোদ,
উঠেছে, প্রচণ্ড রোদ উঠেছে। ফ্যানটা চলছে, এই ঘরে কেউ নেই। আজকে বাচ্চাদের ছুটি, স্কুল নেই, যেহেতু উঁচু ক্লাসের পরীক্ষা চলছে তো ওই কারণে ওদের ছুটি। চলো এই ভিডিওটা কথা এটুকুই, নেক্সট ভিডিওতে দেখাবো। তোমার সঙ্গে থেকো, ভালো থেকো, সুস্থ থেকো। আর এটা বলার মানেই মানুষ অপচয় করছে কেন, অন্য মানুষের পেটে গেলে তাদের তো পেটটা ভরতো না, এরকম মানুষগুলোকে আমি সহ্য করতে পারি না। তাই তোমাদেরকেও বলছি, ভিডিওর মাধ্যমে এই বার্তাটা দিচ্ছি, জিনিস নষ্ট করো না। নিজেরা যদি খাবে না তো কি আছে, পাশের লোককে দিয়ে দাও, না গরিব মানুষকে দিয়ে দাও যারা খায়, তাই না? তোমার আশেপাশে ওই দিকটায় মানে ওদের সামনের দিকটায় অনেক গরিব মানুষ আছে, তাদেরকে তো দিয়ে দিতে পারে, খেয়ে নেবে। এবং ওদের বাড়িতে 2-3টে কাজের লোক আছে, তাদেরকে দিয়ে দেবে, তারা ভাগ করে নিয়ে নেবে। কিন্তু নষ্ট করে ফেলে দেবে, এই ধরনের মানুষকে আমি সহ্য করতে পারি না। আর একটা বাড়ি আছে, এত ল্যাংড়া আম, ঠিক আছে দেখাবো, আমের সময় আমি অবশ্যই দেখাবো আমগুলো। এখানে একটা ছোট্ট বস্তি আছে, একটু ভেতর দিকে বস্তিগুলো আছে, ওই ওদের বাড়ির লোকজনগুলো সব, ওখানকার লোকজনগুলো এই পাড়াতে সব কাজ করে, ঠিক আছে? তাদেরকে তো বলতে পারে পেটে নিয়ে তোরা খেয়ে নেবে না, পচে নষ্ট হয়ে যাবে। আর কেউ পারতে গেলেই এই পারছিস কেন রে, এই পারছিস কেন, এমনি গাছে এখানকার মানুষের এত ফুল, নিলেই চেঁচাবে, ঠিক আছে? নিজেরা পুজো দেবে না ঠিক করে ফুল দিয়ে, আর লোকে যদি নেয় চেঁচাবে। আমার এই সব সহ্য হয় না বলে তোমাদের সাথে একটু শেয়ার করলাম। কলাটা তো দেখলে, নিজের চোখেই দেখলো কত বড় কলাটা, কতগুলো মোটা মোটা কলা হয়েছে, ওরকম থেতলে পড়েছে। আগের কাঠটাও এরকম করেছে, আবারও এই কাঠটা এরকম করলো। আগের কাঠটা আমি দেখালাম তোমাদেরকে, এই দেখো কলাটা ঝুলে এসে, ওইটুকু দেখিয়েছি, বাট অপচয় করেছে সেটা আমি দেখাইনি, কিন্তু এবারে দেখালাম তোমাদেরকে। যখন নষ্ট হয়ে যাবে তারপরেও দেখাবো, দেখো কীভাবে নষ্ট করলো আমি দেখাবো, দেখবে কতটা গায়ে লাগবে দেখবে। চলো টাটা।